বাংলাদেশে বর্তমান সময়ে খুবই ট্রেন্ডি বা পপুলার একটা মাছ, সেটা মাছের নাম কি? তারাবাইম, গতি, গতা অথবা হলো গুচি মাছ। এই মাছ চাষ কিভাবে করতে হয়, এই মাছ চাষ করে আসলে লাভবান হওয়া যায় কিনা, বা একজন খামারে কিভাবে এই মাছটা চাষ করে লাভবান হতে পারবেন, আসলে কি বিনা খরচে বিনা খাদ্যে তারাবাইম চাষ করা যায় কিনা। আবার অনেক খামারে ভাই বলতে পারেন তারাবাইম জিনিসটা আসলে কি, এর বৈশিষ্ট্যগুলো কি। তারাবাইম হলো এমন একটা মাছ যে মাছের মুখের অংশটা অনেকটা ধারালো হয় এবং লেজের অংশ দেখবেন কি মুখের মতোই সরু ভাবের হয় এবং কি শরীরটা অনেক শক্ত হয়। পাশাপাশি এর শরীরে কোনো প্রকার আইস থাকে না এবং কি তারা আঁকা বাঁকা হয়ে চলতে পছন্দ করে। পাশাপাশি এই মাছের শরীরের নিচের অংশতে হয় হলুদ মতো এবং কি উপরের অংশটা অনেকটা কালো অথবা হালকা সবুজ রঙের হয়ে থাকে। আশা করি আপনারা চিনতে পারছেন। এখন বললেন ভাই এটা কি বাইম মাছ? না, আসলে বাইম মাছ আরেক জিনিস, তারাবাইম এক জিনিস। আবার অনেকে বলে থাকেন যে স্টার ফিশ, আসলে স্টার ফিশ না, এটার বাংলা নাম হলো তারাবাইম মাছ। এই যে জিনিসটা দেখতেছেন এইটা হলো বাইম মাছ। এটা অনেকটা কুচিয়ার মতো দেখতে। এদের সাইজ 1 ফিট 2 ফিট পর্যন্ত হয়ে থাকে, কিন্তু তারাবাইম মাছের সাইজ 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চির ভিতরে হয়ে থাকে। এখন এই তারাবাইম আমরা চাষ করবো, চাষকালীন সময় কিভাবে চাষ করতে হয় এবং কি চাষের ক্ষেত্রে কি কি খাবার দিয়ে চাষ করতে হয়, কখন খাবার দিতে হয়, কিভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে আজকে জানার চেষ্টা করবো। তারাবাইম আমরা একক চাষ করবো নাকি মিশ্র চাষ করবো? তারাবাইম চাষের ক্ষেত্রে আমরা মিশ্র চাষ করবো, একক চাষ করা যায় না। এখন আপনি বলবেন যে ভাই একক চাষ কেন করা যায় না? একক চাষ এই জন্য করা যায় না, এই তারাবাইম মাছ সরাসরি দেখা যাচ্ছে জুপ্লানন খায়। এরা কিন্তু কোনোভাবে প্রাকৃতিক খাবারের বাইরে অন্য কোনো খাবার খায় না। তো প্রাকৃতিক খাবার যে মাছ খায় সেই ক্ষেত্রে তাদের জন্য একক চাষ করাটা কোনোভাবে যুক্তিযুক্ত বা কোনোভাবে চাষ করা উপযোগী মাছ নয়। হ্যাঁ, অদূর ভবিষ্যতে হয়তো একটা সময় চাষ একক চাষ করা যেতে পারে, কিন্তু বর্তমান সময় পর্যন্ত একক চাষ করা যায় না। এখন এই যে তারাবাইম চাষ করবো সেক্ষেত্রে কোন কোন মাছের সাথে মিশ্র চাষ করবো? আমরা চাইলে বাংলাদেশের চাষযোগ্য যত ধরনের মাছ আছে সব ধরনের মাছের সাথে তারাবাইম চাষ করতে পারি। ঘনত্ব কি হবে? আমরা যখন বাংলা মাছ চাষ করছি সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশ ধরুন 30 পিস করে বাংলা মাছ দিচ্ছি, সেক্ষেত্রে ইজিলি চাষ হয়ে যাচ্ছে। তার সাথে আমরা চাইলে কি করতে পারি, 200 পিস করে তারাবাইম আমরা মজুত করতে পারি। আমরা যদি তেলাপি চাষ করি সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশ 250 পিস করে এসে তেলাপি দিচ্ছি, এর সাথে আমরা চাইলে কি করতে পারি, মোটামুটি ভাবে 200 থেকে 300 পিস তারাবাইম চাষ করতে পারি। অর্থাৎ এদের জন্য বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না, এরা বাড়তি খাবার ছাড়াই উৎপাদন হয়ে যায়। এখন আপনি বললেন যে ভাই কিভাবে উৎপাদন হয়ে যায়? এই মাছের মেইন খাবার হলো জুপ্লানন। এখন আপনি জুপ্লানন কিভাবে তৈরি করবেন এই সম্পর্কে আপনি জানতে পারবেন এবং কি চাষকালীন ব্যবস্থাপনা কি কি জিনিস খেয়াল করতে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এই জন্য বলবো আপনি যখন মিশ্র চাষ করবেন সেই ক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হয়, সেই প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু বড় হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে তারাবাইম মাছ সরাসরি প্রাকৃতিক খাবার বাইরে অন্য কোনো খাবার খায় না, এই জন্য কমার্শিয়াল ফিড দিয়ে এই মাছ চাষ করা সম্ভব নয়। এখন এই যে মাছ চাষ করবো সেক্ষেত্রে কোন ধরনের পুকুর আমরা সিলেক্ট করবো? মৌসুমী পুকুর আমরা সিলেক্ট করবো না, আমরা 12 মাসে পানি থাকে সেই ধরনের পুকুর আমরা সিলেক্ট করবো। যেহেতু তারাবাইম 7 থেকে 10 মাস চাষ করতে হয় সেই ক্ষেত্রে আমরা বলবো যে মৌসুমী পুকুর সিলেক্ট না করার জন্য। এখন এই যে তারাবাইম চাষ করবো সেক্ষেত্রে পোনা আমরা কোথায় পাবো এবং কি পোনাগুলোকে নার্সারি কিভাবে করতে হবে বা নার্সারি না করে চাষে দেওয়া যাবে কিনা। যদি আপনি পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে ভালো মানের হ্যাচারি থেকে ভালো জায়গা থেকে পোনাগুলো সংগ্রহ করবেন। আর আপনি যদি রেণু পোনা সংগ্রহ করেন বা ধানি পোনা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি নার্সারি পুকুর আপনি কি করবেন, 8 থেকে 10 শতাংশ জায়গাতে নার্সারি করে নেবেন। নার্সারি পুকুরের গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিটের উপরে হওয়া যাবে না, গভীরতা সবসময় কম রাখার চেষ্টা করতে হবে। এবং কি এই নার্সারি পুকুরে পানি সেচ দিয়ে আপনার তারাবাইম গুলো ধরে নিয়ে আপনি বড় সাইজের মাছগুলো আপনি চাষের পুকুরে দিবেন। এই চাষের পুকুরে যখন মজুত পুকুরে যখন আপনি দিবেন সেক্ষেত্রে মজুত পুকুরের সাইজ ছোট বড় যে কোনো সাইজ হতে পারে। তবে আমি আপনাকে বলবো এই যে মজুত পুকুর বা লালন পুকুর বা চাষের পুকুর যে জায়গায় আপনি তারাবাইম গুলো চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো কমপক্ষে 50% উপরে যে পুকুরগুলো আছে এবং কি 1 একর থেকে 2 একর যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলোতে আপনি তারাবাইম চাষ করবেন। কারণ কি তারাবাইম মাছ জাল দিয়ে ধরা যায় না, এই মাছগুলা অবশ্যই পুকুর সেচ দিয়ে ধরতে হয়। 2 একরের উপরে যে পুকুরগুলো আছে সেই পুকুরগুলো কিন্তু প্রতি বছর সেচ দেওয়া সম্ভব হয় না। এই জন্য বলবো আপনি অবশ্যই মোটামুটি ভাবে 50% জায়গা থেকে 1.5 একর জায়গা বা 2 একর জায়গার ভিতরে আপনি তারাবাইম চাষ করার চেষ্টা করবেন। আর পানির গভীরতা অবশ্যই 4 থেকে 6 ফিট থাকে এরকম পুকুরে মাছ চাষটা করতে হবে। অনেকেই 20 থেকে 25 ফিট গভীর পুকুর আছে, এই পুকুরগুলোতে তারাবাইম চাষ করতে যান, এই কাজটা করা যাবে না। যেহেতু আমরা জানি 4 থেকে 6 ফিট গভীরতা হলো আদর্শ গভীরতা, এই আদর্শ গভীরতা পুকুরে আপনাকে তারাবাইমটা চাষ করতে হবে। তারাবাইম যখন চাষ করবে তারাবাইম চাষের পুকুর প্রস্তুতি কেমন হবে? আপনি সচরাচর মেইন যে মাছগুলো চাষ করতেছেন সেই মাছ চাষের যে পুকুর প্রস্তুতি করছেন সেই পুকুর প্রস্তুতি করে নেবেন। আপনি আগাছা নিধন করবেন, রাক্ষস মাছ নিধন করবেন এবং কি ইঁদুরের গর্ত কাঁকড়ার গর্ত যদি থাকে সেগুলো অবশ্যই ভরাট করে দিতে হবে। কারণ কি যেহেতু এই মাছগুলো যেহেতু সরু মাছ এবং কি এই মাছগুলো আঁকা বাঁকা হয়ে চলতে পারে এবং এই মাছগুলো ছোট একটা গর্ত পেলে এক জায়গা থেকে আরেক জায়গায় বেরিয়ে যেতে পারে। এই জন্য বলবো এই জিনিসগুলো অবশ্যই করে নিতে হবে। চুন প্রয়োগ করে নেবেন, চুন প্রয়োগ করে নিয়ে আপনি কি করবেন, আপনি পুকুরে পানি ডিপের পানি অথবা অন্য কোনো জায়গা থেকে আপনি পানি নিয়ে এসে আপনার পুকুরটা ভরাট করে আপনি কি করবেন, মাছ ছাড়ার জন্য পুকুরটা প্রস্তুত করে নিলেন। পুকুর প্রস্তুত করার সময় আমরা কি করে থাকি, অনেকে সার প্রয়োগ করে থাকি, আবার অনেকে প্রোবায়োটিক প্রয়োগ করে থাকি। আমি আপনাকে বলবো আপনি প্রোবায়োটিক প্রয়োগ করেন, সার প্রয়োগ
প্রয়োগ না করার জন্য। যদি আপনি সার প্রয়োগ করেন সেক্ষেত্রে পুকুর প্রস্তুতির সময় আপনি করবেন 100 গ্রাম ইউরিয়া 100 গ্রাম টিএসপি দিয়ে আপনি পুকুর প্রস্তুত করতে পারেন। তবে বিষ ক্রিয়া 7 থেকে 10 দিন থাকে, সেই দিনগুলো জেনে বুঝে আপনি পুকুর প্রস্তুত শুরু করবেন। এখন অনেকে কি করে থাকেন, এর পাশাপাশি জৈব সার দিয়ে থাকেন, অনেকে গোবর প্রয়োগ করে থাকেন। এই কাজটা আমরা করবো না, তারাবাইম পুকুরে এই জিনিসগুলো না দেওয়াটা ভালো। পোনা মজুদের ক্ষেত্রে আমরা অবশ্যই সুস্থ সবল পোনা, উন্নত জাতের পোনা নিয়ে আসবো এবং ইনব্রিডিং মুক্ত পোনা নিয়ে আসবো। অবশ্যই ভালো মা থেকে ভালো বাবা থেকে পোনাগুলো সংগ্রহ করাতে সেই সব পোনা আমরা নিয়ে এসে চাষের পুকুরে দেওয়ার চেষ্টা করবো। আমরা যখন পোনাগুলো ছাড়বো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল করবো ভালো জায়গাতে পোনা সংগ্রহ করছি এবং ভালোভাবে প্যাকেজিং করে নিয়ে এসে আমরা পোনাগুলোকে আমাদের পুকুরে মজুত করার জন্য। এখন আসলে এই যে আমরা পোনা মজুত করলাম, পোনা মজুত করার পরে এই মাছগুলোকে খাবার কি দিব? এই মাছের খাবার সচরাচর প্রাকৃতিক খাবার, এরা কিন্তু প্রাকৃতিক খাবারের বাইরে কিছু খায় না। এখন আপনার প্রাকৃতিক খাবার বাইরে আপনার কি খাবার দিবেন? আপনার 35 থেকে 40% প্রোটিন সমৃদ্ধ যে পাউডার খাবারটা আছে সেই পাউডার খাবারটা আপনার পুকুরে গুলায় পানির সাথে গুলায় সম্পূর্ণ পুকুরে ছেড়ে দিবেন। এতে করে দ্রুত সময় জুফলানো তৈরি হয়। যদি প্রোটিন মাত্রা বেশি এই ক্ষেত্রে দেখা যায় দ্রুত সময় কিন্তু জুফলানো তৈরি হয়। আর জুফলানোটা কিন্তু সচরাচর তারাবাইম মাছের কিন্তু মেইন খাবার। অর্থাৎ আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার রাখাটা খুবই জরুরি। মাছ আসার আগে, মেহমান আসার আগে আমাদের আগে থেকে ব্যবস্থাপনাটা করতে হবে। এখন এই যে মাছগুলো আমরা চাষ করবো সেই ক্ষেত্রে এই মাছের সম্পূর্ণ খাবার বা বাইরের খাবারটা দিতে হয় না। যেহেতু ফিড ছাড়া মাছ চাষ হয় সেই ক্ষেত্রে এই মাছগুলো আসলে না খায় বড় হয় কিনা? কোনো মাছ না খায় বড় হয় না, অবশ্যই খায় বড় হয়, না খায় কোনো প্রাণী বড় হয় না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি করবো, এই আমিষযুক্ত সম্পূর্ণ খাবার আমরা আমাদের পুকুরে কি করবো, এই যে 35 থেকে 40% প্রোটিনের যে খাবার সেই খাবারটা আমরা কি করবো প্রতিদিন আমরা সকালবেলা অথবা রাতের বেলা আমরা যে কোনো এক বেলা পানিতে গুলাবো, গুলায় আমরা সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিব। প্রতি শতাংশের জন্য আমরা 100 থেকে 150 গ্রাম পাউডার খাবার, যেটাতে 35 থেকে 40% প্রোটিন আছে, সেই খাবারটা আমরা পানির সাথে মিশিয়ে সম্পূর্ণ পুকুরে ছিটিয়ে দিব, যে কোনো এক বেলা দিব। এটা আমাদের প্রতিদিনের কাজ হবে। এর পাশাপাশি আমরা কি করবো, ভাসমান খাবার বা ডুবন্ত খাবার, যেটা আমরা সচরাচর যে মাছগুলো দিতে আসছি, আমরা যে মাছগুলো চাষ করতেছি, মেইন চাষ যেটা করতেছি আমরা, তো যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে চাই না, ওই মিশ্র চাষে যে মাছগুলো আছে সেই মাছগুলোকে খাবার দিয়ে যাবো। ওই খাবারটা থেকেও কিন্তু আমাদের পুকুরে প্লাঙ্কটন তৈরি হয়, আর এই প্লাঙ্কটনটা কিন্তু তারাবাইম খেয়ে থাকে। এখন এই জন্য আমরা কি করবো, প্রতি সপ্তাহে একদিন করে আমরা ভাসমান খাবার বন্ধ করে দিয়ে ডুবন্ত খাবার দিতে পারি। এতে করে খাদ্য খরচ কমবে, অন্যদিকে এই তারাবাইমের জন্য কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হবে। এর পাশাপাশি আমরা কি করবো, বুস্টার ডোজ করবো। এই যে জুপ্লান্ট গুলো আছে সেই খাবারটা যে মেইন খাবার তারাবাইমের, তো আমরা কি করবো তারাবাইমের জন্য এই জুপ্লান্টের বুস্টার ডোজ করবো। সেক্ষেত্রে আমরা প্রতি 15 দিন বা 20 দিন পর পর আমরা প্রোবায়োটিকের ডোজ করতে পারি। এখন আসলে এই যে তারাবাইম আমরা চাষ করবো সেক্ষেত্রে এই মাছের স্বাস্থ্য পরীক্ষা করা বা আংশিক আহরণ করা সম্ভব কিনা? না, এই দুইটা জিনিসে কোনোটাই সম্ভব না। কারণ কি, আমরা জানি যে তারাবাইম মাছ জাল দিয়ে সচরাচর ধরা যায় না, পুকুর সেচ দিয়ে ধরতে হয়। এখন যদি পুকুর সেচ দিয়ে ধরতে হয় তাহলে এই মাছের স্বাস্থ্য পরীক্ষা করাটা রেগুলার সম্ভব নয়। এখন এই মাসিক পরিচর্যা হিসেবে কি করবো, মাসিক পরিচর্যা হিসেবে প্রতি মাসে মাসে চুন, লবণ, প্রোবায়োটিক দিব। এর পাশাপাশি পাক্ষিক পরিচর্যা হিসেবে আমরা কি করবো, প্রতি 15 দিন অন্তর অন্তর কিছু করে প্লাঙ্কটনের বুস্টার ডোজ করতে পারি। পাশাপাশি প্রতিদিন আমরা কি করতেছি, 100 থেকে 150 গ্রাম করে যে পাউডার খাবার আছে সেই পাউডার খাবারটা পানির সাথে গুলায় সম্পূর্ণ পুকুরে আমরা ছেড়ে দিতে আসি। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি হচ্ছে। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই যে সম্ভাব্য উৎপাদন কেমন হতে পারে, আমরা প্রতি শতাংশ জায়গাতে 5 কেজি থেকে 10 কেজি মাছ উৎপাদন করতে পারলে খুশি হওয়ার কথা। কিন্তু অনেক খামারি আছেন যারা চিন্তা করে থাকি মাত্র 10,000 টাকা ইনভেস্ট করবো, 5 লক্ষ টাকার মাছ বিক্রি করবো, মাত্র 20,000 টাকা ইনভেস্ট করবো, 20% জায়গা আছে, এই জায়গা থেকে বছরে 2 লাখ টাকা ইনকাম করবো। এই সব জিনিস আসলে সম্ভব নয়। কেন সম্ভব নয়? যেহেতু আমরা মিশ্র মাছ চাষ করতেছি, অন্য একটা মাছের সাথে তারাবাইম চাষ করতেছি, সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে তারাবাইমটা মেন চাষ নয়। আমরা যদি তেলাপিয়া চাষ করি সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গা থেকে মোটামুটি ধরেন 70 থেকে 80 কেজি তেলাপিয়া উৎপাদন করলাম, এর সাথে 5 কেজি কার্যতে মাছ উৎপাদন করছি, এর সাথে আরো 5 কেজি যদি আমাদের তারাবাইম উৎপাদন হয়, তার মানে আমাদের মোটামুটি ভালো একটা উৎপাদন হচ্ছে। আমরা এখানে তারাবাইম চাষের দুইটা উদাহরণ দেখবো। একটা হলো বাংলা মাছের সাথে তারাবাইম চাষ, আর একটা হলো এসে তেলাপিয়ার সাথে তারাবাইম চাষ। যখন আমরা বাংলা মাছ বা কার্যতে মাছ চাষ করি সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশ জায়গা থেকে মোটামুটি 7 থেকে 8 মাস বা 1 বছরে 35 থেকে 40 কেজি মাছ উৎপাদন করতে পারি। এর সাথে আমরা তারাবাইম উৎপাদন করছি মোটামুটি ধরেন 5 থেকে 10 কেজি। এখন এই 5 থেকে 10 কেজি মাছ এটা কিন্তু আমাদের বাড়তি মাছ, এটা আমাদের সাথী ফসল। এর জন্য আমাদের তেমন কোনো পরিশ্রম ছিল না, শুধুমাত্র পোনা কিনছি, প্রাকৃতিক খাবারের ডোজ করছি, এর বাইরে কোনো খরচ ছিল না, একেবারে জিরো খরচ উৎপাদন হয় নাই। অবশ্যই কিছু ইনভেস্ট করছি, তাই না? দেখবেন কি এই 5 কেজি মাছের যদি উৎপাদন হয় সেক্ষেত্রে এই 5 কেজি মাছের দাম কত, 500 টাকা কেজি যদি ধরে সেক্ষেত্রে 2500 টাকা, আমি ধরলাম 400 টাকা কেজি বিক্রি করলেন। 400 টাকা কেজি যদি বিক্রি করেন তার মানে 2000 টাকা আপনি বাড়তি উৎপাদন করলেন। আপনি বাড়তি 2000 টাকা তারাবাইম উৎপাদন করলেন, এটা আপনার মেন চাষ ছিল না, কিন্তু এটা আপনার বাড়তি সাথী ফসল। এর পিছনে তেমন একটা ইনভেস্টমেন্ট ছিল না। কিন্তু আপনি এই যে কার্যতে মাছ বা বাংলা মাছ চাষ করছেন সেক্ষেত্রে 35 থেকে 40 কেজি মাছ উৎপাদন করছেন, এটা আপনার মেন চাষ, এখানে লাভটা বেশি হবে বা এখানে লাভের টার্গেটটা করছিলেন, এর সাথে আপনি তারাবাইম দিয়েছিলেন। আশা করি বুঝতে পারছেন। ধরেন আপনি তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে 4 মাস অন্তর অন্তর এসে তেলাপিয়া বিক্রি করা যায়, তো আমরা মোটামুটি ধরেন 70 থেকে 80 কেজি মাছ আমরা প্রতি শতাংশ জায়গাতে উৎপাদন করতে পারি। 70 থেকে 80 কেজি তেলাপিয়া যদি উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গাতে, আমরা এসে তেলাপিয়া চাষ করলাম, 4 মাস অন্তর অন্তর বিক্রি করলাম। এখন এর সাথে আমরা মোটামুটি ধরেন 5 কেজি করে
আমরা তারাবাইম উৎপাদন করলাম। তাহলে দেখা যাচ্ছে কি এই যে আপনি তেলাপিয়া উৎপাদন করলেন, তেলাপিয়ার সাথে এই তারাবাইমটা বাড়তি উৎপাদন হয়েছে। এই 5 কেজি তারাবাইমের দাম আমি ধরলাম 2000 টাকা, না আমি ধরলাম 1000 টাকা আপনি বিক্রি করেন। 1000 টাকা যদি বিক্রি করেন, 1000 টাকাতে বাড়তি লাভ হলো। এটা আপনার মেন চাষ ছিল না। তাহলে 100% জায়গা হলে 1 লক্ষ টাকা লাভ হইতেছে, মানে প্রতি শতাংশ জায়গাতে যদি 1000 টাকা লাভ হয়, 100% জায়গাতে 1 একর জায়গাতে আপনার 1 লক্ষ টাকা বাড়তি লাভ হচ্ছে। এটা আপনার বাড়তি লাভ হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি 20,000 টাকার মাছ কিনে নিয়ে এসে আমি ছাড়বো, আমার এই মাছটা বিক্রি করবো 1 বছর পরে 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, এটা কিন্তু সম্ভব নয়। আশা করি বুঝতে পারছেন। তার মানে মেইন চাষ হচ্ছে আপনি তেলাপিয়া, এর সাথে আপনি তারাবাইম উৎপাদন করছেন। আশা করি বুঝতে পারছেন। আবার এই জায়গায় কি করছেন, বাংলা মাছ ছিল উৎপাদন করছেন 35 থেকে 40 কেজি উৎপাদন করছেন 7 থেকে 8 মাসে, এর সাথে আপনার তারাবাইম 5 থেকে 10 কেজি উৎপাদন করছেন, সেটা থেকে আপনি বাড়তি মুনাফা বা বাড়তি লাভ পাচ্ছেন। আশা করি এই নিয়ম অনুযায়ী যদি আপনি তারাবাইম চাষ করেন, সেক্ষেত্রে শুধুমাত্র লাভবান হওয়া যায়। কিন্তু আপনি যদি চিন্তা করেন না আমি তারাবাইম ছাড়বো, 10,000 টাকার পোনা কিনে নিয়ে আসবো, আমি এই মাছগুলো কোনো খাবার দিব না, জাস্ট পুকুরে ছেড়ে রাখবো, সেক্ষেত্রে আপনি একটা পোনা পাবেন না। আমি বলবো আপনার পোনা না পাওয়ার চান্স বেশি। কারণ কি, এই মাছগুলোর মেইন খাবার হলো জুপ্লান্টন। কয়টা মাছ আপনি পাবেন, কতবার আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে। আপনার আবদ্ধ একটা পানি, এই জায়গার পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা নাই। নদীতে যে জিনিসটা ছিল, এখন নদীতে ওই অবস্থা নাই। কারণ কি, নদীর নাব্যতা কমে গেছে। তারপর দেখা যাচ্ছে কি নদীতে ওইভাবে আগের মতো আর মাছ পাওয়া যায় না। কারণ কি, নদীতে ওইভাবে খাবার নাই, প্রাকৃতিক খাবার নাই। মাছ খাবে কি, মাছ বড় হবে কেমনে? আপনি একটা পুকুরের ভিতরে তারাবাইম ছাড়িয়ে রাখলে মাছ বড় হয়ে যাবে, সেটাও কিন্তু সত্য নয়। এখন আসলে এই যে তারাবাইম আমরা চাষ করবো, তারাবাইম চাষের ক্ষেত্রে বেশ কিছু জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। সেটা কি, আমাদের পুকুরে বারংবার গ্যাসের সমস্যা হতে পারে। গ্যাসের সমস্যা হলে আমরা ইনস্ট্যান্ট মেডিসিন ব্যবহার করবো না। অধিকক্ষণ যেই মেডিসিন গুলো কার্যকর করতে থাকে বা অধিক রিয়াকশন দিয়ে থাকে, ওই ধরনের মেডিসিন আমরা তারাবাইম পুকুরে প্রয়োগ করবো না। এর পাশাপাশি মাছের রোগ ব্যাধি তেমন একটা হয় না, ঠিক আছে, কিন্তু অন্য একটা মাছের সাথে যখন চাষ করছি, অন্য মাছের যখন রোগ ব্যাধি দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছি, বিভিন্ন ধরনের মেডিসিন দিয়েছি, সেই ক্ষেত্রে কিন্তু তারাবাইমের পুকুরে কিন্তু ইফেক্ট করবে বা তারাবাইম মাছের কিন্তু ইফেক্ট করতে পারে। এতে করে তারাবাইম মাছের কিন্তু মর্টালিটি হতে পারে। তার পাশাপাশি তারাবাইম মাছের বাজার দর কম বা বেশি হতে পারে, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। কারণ যাতে মাছের যখন বাজার দর যাইতেছে, সেই সময় আপনি তারাবাইম উৎপাদন করছেন, তারাবাইম মাছের দাম তখন কম বা বেশি থাকতে পারে, সেই জিনিসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, তারাবাইম আপনি যখন ছাড়ছেন, সেক্ষেত্রে 100% মাছ আপনি পাবেন না। তো আপনি কি করবেন, প্রতি শতাংশ জায়গাতে 200 থেকে 300 পিসের উপরে তারাবাইম মজুত করবেন না। আপনি 200 পিস মাছ মজুত করছেন, সেক্ষেত্রে আপনি প্রতি শতাংশ জায়গাতে মাত্র 100 পিস মাছও যদি পান, এবং 20 পিসে কেজি যদি আসে, সেক্ষেত্রে আপনি 5 কেজি মাছ উৎপাদন করতে পারতেছেন। এটা আপনি সর্বোচ্চ উৎপাদন করতে হবে। আপনি যদি চিন্তা করেন 200 পিস মাছ মজুত করছি, 200 পিস মাছে আমি পাবো, সেটা সম্ভব না। তারাবাইমের ক্ষেত্রে দেখা যাচ্ছে 50 থেকে 70% মাছ পাওয়া যায়, বাদ বাকি মাছগুলো পাওয়া যায় না। এখন এই মাছগুলো পাওয়া যায় না কেন, সেই কারণগুলো আমরা এখনো খুঁজে বের করার চেষ্টা করতেছি। এই জিনিসের কার্যক্রম এখনো চলতেছে। তো এই জন্য বলবো আপনাকে যে হুট করে চিন্তা করবেন না যে আমি 2000, 5 লাখ, 10 লাখ পোনা আমি ছাড়লাম, এই মাছ থেকে আমি একেবারে অনেক টাকার মালিক হয়ে যাবে। এই জিনিসগুলো চিন্তা করা উচিত হবে না। আশা করি বুঝতে পারছেন। আমরা সবসময় বাণিজ্যিক মাছ চাষের জিনিসগুলো বলতে থাকি, আমরা সবসময় একজন খামারিকে সঠিক পরামর্শ দিয়ে থাকি। এই জন্য বলবো আপনারা যদি মাছ চাষ করেন, সঠিক মাছ চাষ করা জরুরি। এবং কি আপনারা যদি ভালো মানের পোনা নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করতে পারেন। আমাদের এসে তেলাপিয়া খাই কম, বাড়ে বেশি, এবং কি এই তেলাপিয়া দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে অনেক খামারি, অসংখ্য খামারি, বাংলাদেশে হাজার হাজার খামারি আজকে লাভবান হতেছেন। আপনারা চাইলে আমাদের এসে তেলাপিয়ার খামারি হতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অফার অফার অফার! পবিত্র মাহে রমজান উপলক্ষে এসে তেলাপিয়ার পোনা বুকিং এ পাচ্ছেন বিশাল মূল্য ছাড়। আপনার পোনার পরিমাণ 1 লক্ষ বা তার বেশি যদি হয়, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি 1 লাখ পোনাতে 8,000 টাকা ছাড়, এবং কি গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ 30,000 পিস থেকে 1 লক্ষ পিসের ভিতরে যদি হয়, সেক্ষেত্রে পোনার দাম 1 টাকা 40 পয়সা, তবে গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি। আপনার পোনার পরিমাণ 8,000 থেকে 30,000 পিসের ভিতরে হলে পোনার দাম 1 টাকা 40 পয়সা, গাড়ি ভাড়াতে পাচ্ছেন 50% ছাড়।